হয়েছে সোনা? দাদি দেখো না, আমার গায়ে সব কি হয়েছে। আহারে সোনা, তোমার চিকেন পক্স হয়েছে। চিকেন কি? চিকেন পক্স। চিন্তা নেই, আমি আছি তো। কি মিষ্টি লাল। আমার এখানটা চুলকাচ্ছে। এবার আমাদের সবার হয়েছে। এটা কি করলে? এবার তোমাদের তিনজনের খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এটা জেনে রাখো, পক্সের জায়গাটা ছোঁবে না। আমি ছোবো না দাদি। এখন তোমরা সবাই বিশ্রাম নাও। আচ্ছা, আমি বাইরে খেলতে খেলতে বিশ্রাম নিলে কেমন হয়? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটা নতুন লাল দাগ। খাবার এনেছি সোনামণিরা। স্যারা কোথায়? আহারে স্যারা, তোমার তো জ্বর এসেছে। আমি একটু খেলতে বেরিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। আমার গোটা শরীর চুলকাচ্ছে। চিন্তা করো না, তুমি তো শিক্ষা পেলে, তাই আর চুলকবে না। আমি ভালো হয়ে গেছি। আমি কি এবার খেলতে পারি দাদি? অবশ্যই খেলতে পারো, জ্বর গেছে চলে, এবার নাও খেলে। টুডা, তোমার বাকেটটা আমাকে ধার দেবে? দাও এটা, দাও এটা। কি করেছো তোমরা? এক্ষুনি গিয়ে স্নান করো। আমরা তো বালিতে স্নান করছিলাম। জল কিন্তু গরম হয়ে আছে। ভাল লাগে না, আমি বাকেট নিয়ে খেলতেই পারলাম না। সবার আগে কে যাবে? স্যারা, হুম, যদি আমি স্নান না করে এখান থেকে দৌড়ে পালাই? হুম। স্যারা, এখানে এসো। আমি স্নান করব না। সোনামণি, কথা শোনো, সমস্ত ঘরে তুমি বালি ছড়াবে। স্যারা, স্যারা, আমার দুষ্টু সোনামণিটা কোথায় লুকোলো? খুঁজে পেয়েছি, এই তো তুমি।
বেরিয়ে এসো সেরা। হুম। আহ! এই তো পেয়েছি। এবার বাকেটটা নিয়ে খেলবো। সরে যাও মশা। শেষমেশ আমি বাকেটটা পেলাম। বিরক্ত করো না, দেখাচ্ছি মজা। মশাও নেই, স্নানও নেই, পারফেক্ট। ওরা সবাই কত মজা করছে, আর আমি এখানে একা একাই খেলছি। এটা কিসের দুর্গন্ধ? স্নান করার থেকে পালানোটা মোটেই ভালো কথা নয়। তাহলে সোনারা কে আগে যাবে? আমি 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 যাব দাদি। হুম। স্নান করতে সত্যি খুব মজা লাগে। দাদি 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 শোনো না। দাদি তুমি কি করছো? কেমন আছো সেরা সোনা? একটা স্পেশাল কেক বানাচ্ছি, যেটা আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি আবার কি দাদি? আমিও এটা বানাবো। এই রেসিপিটা আমরা অনেক আগে থেকে বানাচ্ছি। আমিও বানাবো। আমাদেরও শেখাও দাদি। ঠিক আছে সোনামণিরা, প্রথমে আমরা কেকের ডোটা বানাবো। প্রথমে দেব ময়দা, খুব একটা বেশি দেব না কিন্তু। তারপর আমি দিই দাদি। এটা কি করলে? সরি দাদি। ঠিক আছে সেরা। দাদি দাদি কোলে কোলে। তোমাকে একটু পরে কোলে নিচ্ছি ডোরা। এবার কি দাদি? এতে কি ডিম দেব? একটু দুধ দি। আমার কি হয়েছে? তোমাদের অন্যরকম দেখতে লাগছে কেন? আমার চশমা কোথায় গেল? চশমা তো নেই দাদি। চিন্তা করো না সোনা, চশমাটা আমি পরে খুঁজছি। আমি আগেও এই রেসিপিটা 179 বার বানিয়েছি। আমরা তোমাকে সাহায্য করব দাদি। এখন তাহলে কি দেব? ডিম। এই কাজটা খুব কঠিন, তাই আমাকেই করতে দাও সোনা। না দাদি, আরো বাদিকে যাও। ঠিক জায়গায় পড়েছে? হ্যাঁ পড়েছে, আমার কপালের উপর। আমরা সাহায্য করছি। আমরা অনেক ভালো দেখতে পাচ্ছি। এটার মধ্যে এখন 3 কাপ মিষ্টি দুধ দিতে হবে। ঠিক আছে, সেটা তো খুবই সহজ। আমি যাই একটু চিনি নিয়ে আসি। আমি এতে দুধ দিচ্ছি। এবার আমার পালা। এবার দেব এই শেষ কাপ দুধ। কিন্তু এখন তো আমার পালা। সোনামণিরা, ঝগড়া করো না। তোমরা যাও, কেকটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আমরা এদিকে দাদি।
করি। আহ ও দাদি, আমরা কথা দিচ্ছি আমরা তোমার কথা মন দিয়ে শুনবো। আর আমার ঠাম্মা যেভাবে শিখিয়েছে আমি তোমাদের সেভাবে শেখাবো। আমার মনে পড়ছে আমার ঠাম্মা এই কেকটা কিভাবে বানাতো। দাদি, এই তো তোমার চশমা। চশমাটা পেয়েছো? এবার দেখতে পাচ্ছি আমার সোনামণিদের কি মিষ্টি দেখাচ্ছে আজকে। তোমাদের অভিনন্দন, তোমরা কেক বানানো শিখলে। যে 179টা কেক এর আগে আমি বানিয়েছি, এটা সেগুলোর চেয়ে অনেক সুস্বাদু। আমাদের পরিশ্রম আর দাদির জ্ঞানের সাহায্যে আমরা খুব টেস্টি একটা কেক বানিয়েছি।